যতবার সন্তান সুনজরে তাকাবে হাসি হাসি চোখে, আল্লাহ কত বড় সম্পদ আমাদের মাঝে রেখে। আমার মা ফাতেমা জহুরা মাত্র 28 বছর বয়সে দুনিয়াদারি থেকে চলে গেছে। আমাদের মা 50, 60, 70 বছর বয়স, তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের সামনে পবিত্র জান্নাত, পবিত্র মক্কা মদিনা আছে। আল্লাহ বলে মা বাবার দিকে যে সুনজরে তাকায়, আমি সেই সন্তানের আমল নামায় 10টা করে মকবুল হজের সওয়াব, যতবার তাকাবে ততবার। এত বড় সম্পদ যদি একবার চলে যায়, শত চেষ্টা করলো আর আমি ইচ্ছা করি আমার মুখে একটু খাবার দিতে পারি না। ঘুরে ঘুরে দেখতাম কোন মেয়ের পরনে কেমন শাড়ি পছন্দ লাগলে শাড়ি কিনে মার কাছে যেতাম, ওরাইয়া আমি মায়ের দেখতাম। কারণ সন্তানের কাছে মায়ের এত সুন্দর রূপ আর এখন ইচ্ছা করলে আমি কিন্তু খাওয়াইতে পারি না। মায়ের নামে বাড়ি দিয়ে দিচ্ছি, মাই তো সব। মা যদি অসুস্থ হয়, দরকার হলে বাড়ি বিক্রি করে চিকিৎসা করবে। আমার নামে থাকলে হয়তো কেউ দাবি দাওয়া করতে পারে, আমার নামে দিয়ে দিচ্ছি। মা চলে গেছে, বাড়ি ছেড়ে বাড়ি। মায়ের সম্পদ, বাবার সম্পদ যদি সন্তানকে দিতে পারে, সন্তান কি কিছু দিতে পারে না? চলে গেলে তো আপনারই থেকে যাবে, তাই কিন্তু একটু খুশি হয়, একটু আনন্দ পায়। আমরা যারা সন্তান আছি, মা বাবার প্রতি যেন কোনো নিষ্ঠুরতা ব্যবহার। ভাই বলেছে চিকিৎসার অভাবে মারা গেছে। আমি ভাইকে সান্ত্বনা দিয়ে বলবো, চিকিৎসার অভাবে কখনো মানুষ মরে না। যার হায়াত আছে সে এত সিলাই বাঁচে। যখন আর তার হায়াত নাই, কোনো চিকিৎসায় আর কোনো কাজ হয় না, সেটার বাস্তবায়ন আমি। আমার মা চিকিৎসা শূন্য হয়ে মারা যায়, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার বিষয় আপনারা অবশ্যই যাবেন। শুধু ঔষধে যদি বেঁচে থাকতো তাহলে ডাক্তার কোনোদিন মরত। মালিকের ডাকে সবাই দিতে হবে। তাই প্রতিদিন বিছানায় শুইতে গেলে মা বাবার জন্য কিছু হলেও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মা বাবাকে দয়াল তুমি তোমার রহমতের খুলে আশ্রয় দিও। একমাত্র এই সম্পদটাই আল্লাহর কাছে আর কিছুই পাবে।